রং মাখাতে এলো নাতি মনে অনেক আশা। বুড়ি ভাবলো আজকে বুঝি ঘুচাবে মোর দশা। বালতি ভরা গরম জল ছিল বুড়ির হাতে, ঢেলে দিল নাতির গায়ে, চামড়া গেল উঠে। পাগলামি তোর সীমা ছাড়াই মেজাজ যেন তুঙ্গ, নাতি এখন লাল হয়ে ওই বাসুর ঘরের পঙ্গু। রং তো ধুয়ে যেতেরো বুড়ি, সাবান দিলেই সাঙ্গ, গরম জলে নাতির এখন চামড়া হলো ভঙ্গ। হোলি খেলায় গরম জল এ কেমন তোর ছিরি, সবাই মিলে হাসছে যখন তুই কেন এত বিশ্রী। বালতি হাতে দাপিয়ে বেড়াস তুই কি ডাইনি মাসি, তোর এই কাণ্ড দেখে যমরাজেরও পায় হাসি। হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর সামনের ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝে গেছো যে আজকে আমি কাকে নিয়ে আলোচনা করতে চলেছি। এ কোনো সাধারণ মেয়ে নয়লা, এ হলো দরজাল বুড়ি। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। अभी मजा आएगा ना भिड़ो। আরে আদামরা ঠারকি বুড়ি, যে হাত দিয়ে তোর ছোট ছেলেটারে আশীর্বাদ দেওয়ার কথা, সেই হাত দিয়ে তুই ছেলেটারে গরম জল ঢালে দিলি। মানে তোর মতো যদি দুই একটা দরজাল ঠাকুমা যদি প্রত্যেকটা বাড়িতে থাকে, তাহলে পরে ঠাকুমা শব্দটা বলার মতো কেউ থাকবো না, কারণ নাতিগুলো সব গরম জলের শাখা খাইয়া কমায় চলে যাইব। আসলে বুড়ি চাই নাই যে তার আসল রূপটা রঙের আড়ালে ঢাকা পড়ে যায়, কারণ এই রাক্ষসী রূপটা তো মেকআপ ছাড়া সচরাচর দেখা যায় না। এমন বুড়িদের রং মাখা তো দূরের কথা, এদের বাড়ির সামনে দিয়েও যাওয়ার সময় সেফটি হেলমেট আর রেনকোট পরে যাওয়া দরকার, কারণ এদের বিষাক্ত মন থেকে কখন যে গরম ফুটন্ত জল বাড়ায় আসবো কেউ জানে না। ওরে আমার আগ্নেয়গিরি ঠাকুমা, নিচের হাড়গুড় তো একেবারে নড়বড় হয়ে গেছে, এখন কি পরের ঘরের বাচ্চাদের গরম জল ঢাইলা স্যুপ বানানোর চেষ্টা করতেছো? ওই ছোট্ট বাচ্চাটা যদি একটু রং দিত তোমার গায়ে, তাহলে কি তোমার চামড়া একেবারে খইসা পড়ে যাইতো? এখন তো দেখি তোমার গঙ্গা জল ঢালা দরকার না, তোমার মাথায় একটু হারপিক দিয়ে ইট দিয়ে ঘইসা পরিষ্কার করা দরকার, তাতে যদি তোমার মাথার শয়তানি বুদ্ধিটা একটু দূর হইতো। সবশেষে সকল নাতি নাতনিদের বলছি, ওই রকম দরজাল ঠাকুমাদের কাছ থেকে একটু দূরে সরে থাকবেন, না হলে পরে ঠাটা বাদ দিয়ে একেবারে সবাইকে কমায় চলে যাইতে হবে।